গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবান কি করেন যে দ্বারকায় ওনার 16,108 জন স্ত্রী আছে। কতজন? 16,108 জন স্ত্রী আছে। ঠিক আছে, তো সবাই সবার মতন করে চেষ্টা করেন যে কৃষ্ণকে আনন্দ দিবেন। কৃষ্ণের বিধিবিধানের জন্য তারা আনন্দ, মানে কৃষ্ণের বিধিবিধানের জন্য তারা কর্ম করে। তো কৃষ্ণ তো সর্বশক্তিমান, তিনি 16,108টা গৃহে রুমে তিনি 16,108 রূপে তিনি নিজেকে বিস্তার করে প্রত্যেকের ঘরে ঘরে তিনি আলাদা আলাদাভাবে থাকেন। তো কি হয়েছে, প্রায় সময় দেখতেন তার যে মহিষীরা বা স্ত্রীরা চিন্তা দেখতেন যে প্রায় সময় তিনি ঘুম থেকে উঠে হে রাধে হে রাধে, হে গোপী হে গোপী, হে বৃন্দা, মানে এইরকম করে তিনি বৃন্দাবনের ব্রজগোপীদের নাম ধরে ধরে তিনি ঘুম থেকে উঠেন আর চিৎকার করতে থাকেন, রাধা রাধা বলে তিনি বেকুল হয়ে যান। তো এইরকম করে প্রায় দিন এটা হয়। কিন্তু কোনোভাবেই যখন একবার রাধা নামের নাম তিনি শ্রবণ করেন, তখন তার মধ্যে কি হয়, মানে একটা রাধা রানীর প্রেমে উনি মগ্ন হয়ে যান। তো এভাবে যখন চলতে থাকে, তো প্রায় সময় তারা সবাই মিলে তারা চিন্তা করেন যে আমরা তো কৃষ্ণকে সুখ দেই, কিন্তু এই বৃন্দাবনে এমন কি ঘটনা যে আমরা দিতে পারিনি, তারা দিতে পেরেছে, যার কারণে তারা শুধু কি করে, কৃষ্ণ শুধু আমাদের প্রাণনাথ, তিনি তাদের নাম ধরে রাধে ঘুরতে উঠেন। তারা এই রোহিণী মা, ঠিক আছে, যিনি বলরামের মা, তো ওনাকে একদিন সবাই জিজ্ঞেস করলেন যে মা জননী, যে এরকম ঘটনা, আমাদের প্রাণনাথ কৃষ্ণ তিনি কি করেন, তিনি প্রায় সময় এরকম করে করে ঘুম থেকে উঠেন। তো বৃন্দাবনে এমন কোনো লীলা হয়েছিল যদি আপনার জানা থাকে তো আমাদের কাছে বলুন, আমরা জানতে চাই। তখন রোহিণী মাতা বললেন যে দেখো, এই কৃষ্ণের যে অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত মহিমা, এটা যদি কৃষ্ণ বলরাম শুনে তারাও মানে মূর্ছিত হয়ে যায়। কৃষ্ণের মহিমা কৃষ্ণ শুনলেও কি হয়ে যায়, কারণ কৃষ্ণের এই লীলার সাথে কে যুক্ত আছে, তার ভক্ত যুক্ত আছে না। তো বিশেষ করে বৃন্দাবনের মহিমা শ্রবণ করলে সে নিজেও কি হয়ে যায়, মোহিত হয়ে যায় এবং বলরামও হয়ে যায়। ঠিক আছে, আমি তোমারা অনুরোধ করছো যেহেতু আমি বলবো, তবে যেদিন কৃষ্ণ আর বলরাম কি থাকবে না, গৃহে থাকবে না, রাজপ্রাসাদে থাকবে না, সেদিন হ্যাঁ বলতে পারি। তারা সবাই মিলে এই দিনটার অন্বেষণ করলেন যে যেদিন আমাদের প্রাণনাথ গিয়ে থাকবেন না, সেদিন আমরা এটা শ্রবণ করবই করব। তখন একদিন কি হলো, রাজকার্য, তখন দ্বারকার রাজা কৃষ্ণ রাজকার্য পরিচালনা করার জন্য বড় ভাই বলরামকে নিয়ে তিনি অন্য একটা প্রদেশে বা অন্য একটা রাজ্যে চলে গেলেন। সেই সুযোগে তারা সবাই মানে মিটিং করলেন যে এই সুযোগে আমরা রোহিণী মাতার কাছে গিয়ে বলি, উনি যেন আমাদের কাছে তার লীলাটা আমাদের কাছে বলেন। তো প্রায় সময় মাতাজিদের মধ্যে এই জিনিসটা থাকে যে আমাদের প্রভুরা অন্য কোনো কারোর সাথে রিলেশন আছে কিনা, বিয়ের আগে না সেটার একটা কৌতূহল থাকে কিনা, যদি একটু ইঙ্গিত পান তাহলে তো খবর আছে, ঠিক কিনা। তো সেই হিসেবে তারা শোনার জন্য অধীর আগ্রহ। তো সেই রোহিণী মাতাও দেখলেন যে না, এদিন তো কৃষ্ণ বলরামও বাসায় নেই, তো ঠিক আছে। তো রোহিণী মাতা একটা জিনিস জানতেন যে কৃষ্ণ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে অন্তর্যামী রূপে প্রত্যেকের কথা সে শুনবে এবং যেখান থেকে শুনবে সেখান থেকে সে সাথে সাথে চলে আসবে। তখন তিনি কি করলেন, সুভদ্রাকে বললেন যে সুভদ্রা, তোমার একটা ডিউটি আমি দিচ্ছি, তুমি কি করবে, তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, যদি কৃষ্ণ বলরাম আসে তুমি আমাকে ইশারা দিবে, আমি মানে কথা বলাটা স্টপ করে দেব। বলছে ঠিক আছে মাতা, আপনার আদেশ শিরোধার্য। আর এভাবে 16,108 জন মহিষীরা বসে আছে গুল মিটিং করে, আর একটা সিংহাসনের মধ্যে রোহিণী মাতা বলে বর্ণনা করা শুরু করছে না, পাশে মানে রাজপ্রাসাদের দরজার মধ্যে দ্বার রক্ষী হিসাবে সুভদ্রা মহারানী তিনি রয়েছেন। তো এইভাবে করার সময়
তিনি কি করলেন, যখন এটা করছেন, বর্ণনা করছেন কৃষ্ণর যে মহিমা, কৃষ্ণের যে অপাকৃত লীলা, ব্রজগোপিকাদের যে লীলা তিনি বর্ণনা করছেন। কিভাবে ব্রজগোপীরা তাদের স্বামী স্ত্রী সন্তান আদি ফেলে দিয়েও কৃষ্ণের বাসি সুর শুনে গভীর রাতে চলে আসতো, কৃষ্ণের জন্য তারা চলে আসতো। আমরাও চাই কৃষ্ণ হতে। সীমা বলছিল যে আমরা সবাই কৃষ্ণ ভক্তি করতে চাই না, আমরা সবাই কৃষ্ণ হতে চাই। তারা যেহেতু করেছেন, এখন আমরাও করতে চাই, তা আমরাও কৃষ্ণ সাজতে চাই, কৃষ্ণ হতে চাই নাকি? কিন্তু কৃষ্ণ হওয়া কি সহজ? রাধারানী হওয়া সহজ? যাদের ভিতরে কি নাই? কাম নাই। এটা হচ্ছে প্রেম। আমরার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কাম, আমাদের মধ্যে যেটা আছে এটা কি? কাম। কিন্তু কৃষ্ণ রাধারানী ব্রজগোপিকাদের মধ্যে কাম নাই, সেটা হচ্ছে প্রেম। সেটা কি? প্রেম। বুঝা গেল? তো তারা এত সুন্দরভাবে বর্ণনা করছেন, রোহিণী মা বর্ণনা করছেন, আর সবাই একবারে স্তব্ধ হয়ে, মানে বাহ্যিক আর কোনো জ্ঞান নাই, বাহ্যিক কোনো দৃষ্টিভঙ্গি বা তার ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কোনো কথার প্রতি তাদের আর কোনো মানে ইয়ে নাই। তারা শুধু শ্রবণ করছেন কৃষ্ণলীলা, ঠিক না? দেখো আমরা কি, কৃষ্ণ হচ্ছেন পুরুষ, আমরা সবাই হচ্ছি মানে তার ভোগ্য বস্তু। তখন খুব সুন্দরভাবে যখন বর্ণনা করছেন, সুভদ্রা মহারানী কই দাঁড়ক কি, তিনি তো ততক্ষণে একবারে গলে গেছেন এই লীলা শ্রবণ করে, কৃষ্ণের যে অদ্ভুত লীলা, ব্রজগোপীদের অদ্ভুত লীলা। চিন্তা করে দেখো, ঘরে স্বামী আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব কিছুকে সন্তুষ্ট করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সারা রাত তারা অপেক্ষা করতো কৃষ্ণ কখন বাঁশি বাজাবেন, আমরা কৃষ্ণকে একবার দর্শন করবো। বুঝা গেল? তো আমি কৃষ্ণকে দর্শন করতে যাব, আমি কৃষ্ণকে দেখতে যাব, বুঝা গেল? তুমি কেন যাবে? জগতে এটাই হচ্ছে, একজনকে যদি দুইজন ভালোবাসে, কীভাবে সাপ আর নেউলের মতো, ঠিক না? হ্যাঁ, আর যদি একজন শুনে যে তুমি আমার সাথে প্রেম করছো, তুমি আবার অন্যজনের সাথে প্রেম করতো, কি বলে যে গালি দিবি, কেন আমি উচ্চার করবো না, ঠিক না? অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, বদমাইশ, ঠিক না বলে কত গালি দিবে। কিন্তু দেখো বৃন্দাবনে দেখছে লক্ষ লক্ষ নারীরা কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু সবাই একজন আজকে সহযোগিতা করছে, কই গো দিদি যাবি না, চল দেখ তো ভালো আছে, কৃষ্ণ মাঠে শুন দিচ্ছে। তুমি যদি একজনকে ভালোবাসো, তুমি অন্যজনকে নিয়ে যাবে, বলে তুই আমার পুরীর সাথে প্রেম কর, বলো করবে? হ্যাঁ, কেউ এটা করবে না, কারণ তাদের মধ্যে হিংসা, আমি শুধু আমার, ও শুধু আমার, ঠিক না? কিন্তু তারা একজন আরেকজনকে মানে দেখছে, সবাই সবাইকে সহযোগিতা করছে। এটা হচ্ছে অপাকৃত প্রেম। নারীরা কৃষ্ণকে এত ভালোবাসে, কিন্তু তাদের ভিতরে, সবার ভিতরে প্রকৃত কৃষ্ণ প্রেম, কারোর মধ্যে ভোগ করার বাসনা নেই। সবার মধ্যে একটাই বাসনা, যে আমরা কিভাবে রাধারানী আর কৃষ্ণের মিলন ঘটাবো। সবার ভিতরে এটাই কামনা। বুঝা গেল? সবাই কৃষ্ণকে ভালোবাসত, কিন্তু ভালোবাসার কেন্দ্রে তখন রাধারানী। আমি ভালোবাসি, কিন্তু রাধারানী যাতে আমার ভালোবাসাতে কষ্ট না পায়। যদি আমার যতটুকু অধিকার আছে, কিন্তু তার সাথে হাজার গুণ অধিকার আছে কার? রাধারানী। বুঝা গেল? রাধারানী। তো সবাই রাধারানীর, কারণ আমাদের কৃষ্ণ ভক্তির মূল মানে যার উপরে নির্ভর করে তিনি খেয়ে, জানো কে? রাধারানী। রাধারানীর কৃপা না হলে কিন্তু কেউ ভগবানকে দর্শন করতে পারে না। বুঝা গেল? রাধারানী যদি বলেন যে কৃষ্ণ আপনি ওই ওডমের দিকে একটু তাকান, তখন কৃষ্ণ কিন্তু, কৃষ্ণ বেটার এত টাইম নাই আমাদের দিকে তাকানোর। বুঝা গেল? কৃষ্ণের এত টাইম নাই, সময় নাই। বুঝা গেল? কারণ একটা কথা আছে, এটা আমার ভয়ঙ্কর লাগে, খুব ভয় লাগে এই কথাটা শোনার পরে। শুনলে মনে হবে যে আসলে সত্যি আমরা এখনো কিচ্ছু অর্জন করিনি। কি? যে যতক্ষণ হৃদয়ে তাকে কামের গন্ধ, ততক্ষণ কৃষ্ণের সাথে হয় না সম্বন্ধ। মানে কি, যে যতক্ষণ হৃদয়ে সামান্য পরিমাণ কামের গন্ধ থাকে, ততক্ষণ কিন্তু কৃষ্ণের সাথে সম্পর্ক হয় না।
তাহলে চিন্তা করে দেখো কৃষ্ণ লীলাটা কত অদ্ভুত, কত মানে বিশাল কিছু, ঠিক না? তা আমরা যারা যা ভক্তি জীবন থেকে ফলটা মনে হয় কেন, কারণ আমরা মাঝে মধ্যে এটা বুঝতে পারি না। আমরা মনে করি কি যে কাম একটা অংশ, ঠিক না? তো এই কারণে আমরা এইটাতে বুঝতে পারি না। কিন্তু মূল এই যে জপ করা, সাধন ভোজন করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, নৃত্য করা, কীর্তন করা, ভজন সাধন করা, প্রসাদ পাওয়া, সব কিছুর মূলে কি? সব কিছুর মূলে কি? সব কিছুর মূলে হচ্ছে আমি যেন নিরপরাধে কৃষ্ণ সেবা করতে পারি। কি করতে পারি? কৃষ্ণের সেবা করতে পারি। এগুলোই তো উদ্দেশ্য নয়। যেন আমি শুদ্ধ ভক্ত হইতে পারি। শুদ্ধ ভক্ত মানে কি? শুদ্ধ ভক্ত মানে আমাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ থাকবে না, শুধু থাকবে কৃষ্ণের বাসনা। হৃদয়ে শুদ্ধ না আর কৃষ্ণেরও বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা, ঠিক না? হৃদয়ে শুদ্ধ না আর কৃষ্ণের বাসনা, কৃষ্ণকে পাওয়ার ব্যাকুলতা, ঠিক না? এটার জন্য আমাদেরকে দীর্ঘদিন কি করতে হবে? সব সময় প্রার্থনা করতে হবে। তো এইরকম রুক্মিণী মাতা যখন এটা বর্ণনা করছেন, বজ্রকূপীদের নরনারী যারা রয়েছে তাদের চামড়ার সমানও না, আমরা চরণের ধুলার সমানও না। আর তারা সবাই ছিলেন কামের ঊর্ধ্বে, কৃষ্ণ প্রেমের মাতাহারা ছিলেন তারা এখনো। এটা শ্রবণ করে যখন তারা কি করলেন, বর্ণনা করছেন, আর কৃষ্ণ তো তখন বুঝতে পারছে না আমার ভক্তদের মহিমা বর্ণনা করছে, তখন তিনি তাকে আর কেউ আটকাতে পারবেনি। সাথে সাথে দাদাকে বললেন, দাদা চলো। কি রে ভাই? বলি চলো, নিতে ফালাই দেন রাজকার্য, এটা দেখবো না, ইশারার লোকে চলবো না, চলো যাই বাসায় আজকে বাড়িতে কোনো একটা হচ্ছে, চলো। বলে রাম আর কৃষ্ণ দুজন কি হচ্ছেন, তারা চলে আসছেন। তো চলে আসার পরে দেখছেন যে মা দ্বার রক্ষীর মধ্যে কি আছে? সুভদ্রা। কিন্তু সুভদ্রা ততক্ষণে মূর্ছিত হয়েছে, ঠিক আছে? তখন কৃষ্ণ এক পাশে আর বলরাম এক পাশে, মাঝখানে কে? সুভদ্রা দাঁড়িয়েছেন। আর কৃষ্ণের লীলা শ্রবণ করে, বলরাম কৃষ্ণের লীলা শ্রবণ করে তাদের চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, মানে আবেগে আপ্লুত হয়ে, বুঝে গেল? মহিমায়, ভগবানের লীলায় আপ্লুত হয়ে তাদের চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, হাত দুটো ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? হ্যাঁ, কান দুইটা বড় বড় হয়ে গেছে, বুঝে গেল? মুখ মুঠা হয়ে গেছে, অদ্ভুত। অন্য কেউ মনে করবি হ্যাঁ এই যে কিসের ভোগ, হ্যাঁ ভয় লাগে, যারা মানে ভগবত ভক্তির বিরোধী। আর যারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা তারা তো জগন্নাথের রূপ দেখেই বিমোহিত হয়ে যায়। তো তারা যখন দেখছে যে এরকম তিনজন অদ্ভুত হয়ে গেছে, তা তো জগন্নাথের বলে তো হাত আছে, মানে কৃষ্ণের হাত আছে, কিন্তু সুভদ্রার দুই হাত ভিতরে ঢুকে গেছে, দেহের ভিতরে ঢুকে গেছে, মানে গলে, দেখবে কয়লা গলে যায় না? কয়লা গলে গেলে এবারে এই হয়ে যায়, ওই রকম গলে গিয়ে হাত দুটো ভিতরে ঢুকে গেছে। এইরকম তিনজনের শরীর হয়ে গেছে। আর ততক্ষণে তো মহান মানে একজন ব্যক্তি চলে আসছে, কে? নারদ মুনি চলে আসছে। নারদ মুনি যখন চলে আসছে, চলে আসার পর বলছে এ প্রভু আমি দেখেছি 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 আমি দেখেছি 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 দেখেছি, এটা যখন বলছে তখন কৃষ্ণের বলরামের সুভদ্রার জ্ঞান চলে আসছে। বলছে প্রভু আমি দেখেছি আপনাদের অদ্ভুত লীলা আমি দেখেছি, করুণা করে আপনি আমাকে কথা দিন, আমার মনের বাসনা পূর্ণ করবেন। বলছে হ্যাঁ তোমার মনের বাসনা পূর্ণ করবো। কৃষ্ণ বললেন প্রভু গো আপনার যে অদ্ভুত লীলা, যে ভক্তের মহিমা শ্রবণ করে, আপনার মহিমা শ্রবণ করে যে এই আপনার শুধু অপাকৃত রূপ হয়ে যায়, করুণাময় রূপ হয়ে যায়, চোখ দুটো বড় বড় হয়ে যায়, এই অপাকৃত যে রূপ, এই রূপটা যেন জগতের সবাই দর্শন করতে পারে, জগতের সবাই যেন রূপটা দর্শন করতে পারে, এই লীলাটা আপনি অন্তত পক্ষে আপনি জগতের সবার কাছে আপনি প্রকাশ করুন, আমি যে রূপ দেখে মোহিত হয়েছি। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, যেহেতু তোমার আমার ভক্তের বাসনা আমাকে তো রাখতেই হবে। তখন তিনি বললেন ইয়েস, কলিযুগে আমি জগন্নাথ রূপে এই রূপে প্রকট হয়ে
সমস্ত বদ্ধজীবীদেরকে দর্শন করার সুযোগ দান করবো। এমনকি এমনও করব যে মানে মন্দিরে যাবে না তাকেও আমি দর্শন দিব। কিভাবে? আমি রাজপথে বাইর হয়ে যাব, ঠিক আছে? আর যারা যারা দর্শন করবে তারা কি হবে? পুনর্জন্ম থেকে তারা মুক্তি পাবে। শাস্ত্রে বলছে যে জগন্নাথের অপ্রাকৃত রূপ যে দর্শন করবে, অর্থাৎ দরিদ্রের ধরে যে ছুবে, হ্যাঁ, জগন্নাথ বলতে সুভদ্রা মার্গের রথের মধ্যে দর্শন করবে, তাদের আর জগতে জন্ম হবে না। জগন্নাথের অপ্রাকৃত রূপ এদিন গড়ে থাকা উচিত নয় আমাদের। যা যারা আছে সবাইকে নিয়ে জগন্নাথের রথযাত্রা যাওয়া উচিত কিনা? হ্যাঁ, উচিত। যারা যারা দর্শন করবে তারাই মুক্তি পাবে, তারাই এই জগতের বন্ধন থেকে তারা কি হবে? মুক্তি পাবে, কৃষ্ণ প্রেম পাবে। বুঝা গেল? কৃষ্ণ প্রেম লাভ করবে। আমরা যে জগন্নাথের কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, কারা কারা চাই? তাহলে জগন্নাথের অপ্রাকৃত রূপ কি? সেটা হচ্ছে করুণা রূপ। কি রূপ? করুণা রূপ, দয়া রূপ। বুঝা গেল? কৃষ্ণের রূপে চাইতেও মহিমান্বিত যে জগন্নাথের